আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এখানে দেখতে পারতেছেন দুইটা বক। তো আপনারা অনেকেই বগের গোশ খেয়ে থাকবেন। তো অনেকে আগে পরে ছোটোবেলা হয়তো খেয়েছেন, ঠিক আছে, একসাথে মিলেমিশে বগের বাসার থেকে বক এনে তারপরে কিন্তু আপনারা এরকম করে খেয়েছেন। তো আমরা আজকে দুটি বক নিয়ে হাজির হলাম। তো বক দুটিকে এখন আমরা দেখতে পারতেছেন কতল করে তারপরে আমরা বক দুটিকে আমরা সুন্দর করে আমরা কাটবো। তো বক দুটি অলরেডি কাটা শেষ, ঠিক আছে। তো বক দুটিকে এখন আমরা আস্তে আস্তে এগুলি ছোলাই করে নিব। তো বক দুটিকে আমরা আস্তে আস্তে ছোলাই করে নিচ্ছি। বগের শরীরে যে সমস্ত পশমগুলি আসছিল সুন্দর করে আমরা ছোলাই করে নেওয়ার পরে এখন আমরা আগুনে পুড়িয়ে যেই পশমগুলি ছিল শরীরের বাদবাকি অবশিষ্ট পশমগুলিকে আমরা পোড়াইয়া নিলাম, দেখতেই পারতেছেন। তারপর অন্য অন্য যে পশমগুলি আছে সেগুলি আমরা ছুটাইয়া এখন বগের মাংসগুলি আমরা কেটে নিয়েছি। এখন আমরা যে কাজটা করতেছি, নানান কিছু ময় মশলা, দারচিনি, এলাচি, লং, তেজপাতা এগুলি আমরা পাটায় বেটে গুঁড়ো করে নিচ্ছি। কারণ সুস্বাদু করতে গেলে ময় মশলা দিতে হবে। এখন আমরা পেঁয়াজ, রসুন এগুলি আমরা আস্তে আস্তে কেটে নিচ্ছি। তো দেখতে পারতেছেন তাড়াতাড়ি করে আমরা পেঁয়াজগুলিকে কুচি কুচি করে নিচ্ছি। এখন আমরা পেঁয়াজগুলিকে ভেজে নেব আর কি। পেঁয়াজ, কাঁচামরিচ এগুলি আমরা আস্তে আস্তে এখন ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর এখানে আস্তে আস্তে আদা বাটা, রসুন বাটা যা আছে এগুলি আমরা এখানে আস্তে আস্তে দিয়ে নিচ্ছি আর কি। দেওয়ার পর এগুলি আস্তে আস্তে আমরা একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে একটু কষিয়ে নিব আর কি। লবণ দিয়ে নিচ্ছি আমরা। তো লবণ দেওয়ার পরে আমরা হালকা একটু পানি দিলাম। পানি দেওয়ার পরে এখানে আরও অন্য অন্য জিরা টিরা আরও যা যা হলুদ মরিচ যা যা দেওয়া লাগে সব কিছু আমরা এখানে দিয়ে নিচ্ছি। এখন আস্তে আস্তে আমরা এটাকে জাল দেব। জাল দেওয়ার পরে এটা একটু হালকা একটু মানে কষাইবো আর কি। কষানোর পরে যখন এটা হালকা একটু শুকনো হয়ে হয়ে আসবে, তারপর আমরা এখানে গোশগুলিকে দিয়ে দেব। দেখতে পারতেছেন আমরা বগের মাংসগুলিকে এখানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে আস্তে আস্তে একটু লেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি, যে সুন্দর করে যেন ময় মশলাগুলি যেন বগের শরীরে যেন ঢোকে। সুন্দর করে আমরা মাখিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে আমরা ঢেকে দেব। একটু পরে আমাদের বগের গোশ অলরেডি হয়ে যাবে। তো দেখতেই পারতেছেন অতি সহজে কিন্তু আমরা বগের গোশটা রান্না করে ফেললাম। দেখতেই পারতেছেন কত সুন্দর এবং সুস্বাদু একটি কালার এসেছে।